এই গ্যানেট হামলাটি তারা নিজেরাই ষড়যন্ত্র করে করেছে, তা প্রমাণ হয়েছে। যে সরকার পালিয়ে গিয়েছে, হাসিনা সরকার, এই মামলাটি ডিক্টেটেড করে একটা রায় দিয়েছে। আমরা সেটা আগেই বলেছিলাম এবং এইটা এখন প্রতিফলিত হয়েছে যে মামলাটি মিথ্যা। বাংলাদেশের মানুষ এখন বিচারের যে সুফল এটা পাওয়া শুরু করেছে। আশা করি আগামী দিন যখন বিএনপি সরকার গঠন করবে আরো ভালো সুফল পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ, সকল সাধারণ মানুষ এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেয়েছে। এর জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা আগেই বলেছিলাম এই গ্যানেট হামলা মামলাটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার বাগেরহাট জেলায় আমি, আমার ছোট ভাই খোকন, আমরা চেষ্টা করছি সব জায়গায় যেন মানুষ ন্যায্য বিচার পায় এবং স্বৈরাচার যে সরকার যেগুলি করেছে আপনি ইতিমধ্যে দেখেছেন। আমি মোড়লগঞ্জ শরণখোলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি। আমার বক্তব্য হলো মাদক ছাড়ো, মাঠে নেমে পড়ো। সুতরাং আমরা ছাত্রছাত্রী সহ যারা আছে সকলকে একটি সুষ্ঠু জীবন দ্বারা নিয়ে আসতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা এই জিনিসগুলি অব্যাহত রাখবো। আমাদের বাগেরহাট জেলা তথা মোড়লগঞ্জ শরণখোলায় কোনো মাদক থাকবে না এবং কোনো মিথ্যা মামলা হবে না, সন্ত্রাস থাকবে না। তাছাড়া আমার ছোট ভাই বলবে তার রামপাল মোংলার ব্যাপার, এটুকু নিশ্চয়তার সাথে বলতে পারি আমি জনগণকে নিয়ে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সব প্রোগ্রামগুলি করেছি। কালকেও একটা করেছি, কৃষক সমাবেশ করেছি। আমরা কৃষকদের বীজ দেওয়ার জন্য বলেছি, সার দেওয়ার জন্য বলেছি। মোট কথা আমরা সাধারণ মানুষের কাছে আছি, থাকবো ইনশাল্লাহ।